عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في موضع آخر وعد الله الذين آمنوا منكم ليستخلف الذين منكم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليعذبنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون به شيئا وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال النبي الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করিয়া মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন বান্দা নিয়ামত পায় নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আমি বান্দার নিয়ামতকে বাড়ায় দিই, আর যখন বান্দা নিয়ামত পায় নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না আমি আল্লাহ বান্দার নিয়ামতকে তো শুধু কারিয়ে দিতে নয় আগে আমি তাকে বিভিন্ন ধরনের আযাবের মধ্যে গ্রেফতার করি। এই জন্য শুধু সর্ব অবস্থায় আমাকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মুসলিম বিশ্বে শান্তি আসবে কবে এবং কিভাবে। দুইটি বিষয় আছে, পর্যায়ক্রম বলবো ইনশাআল্লাহ। আমি সূরা নূরের 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস, বুখারী শরীফের একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
এই আয়াতের শানে নজুল আমি একটু বলে আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেছেন। এই 10 বছরের মাঝে বিভিন্ন সময় কাফের মুশরিকদের হামলা মামলা বিভিন্ন প্রকার কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানেও তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। কোন সময় কাফেররা হামলা করে বসে, যে একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কি অস্ত্রহীনভাবে কোনো সময় কি এমন আসবে না অস্ত্র শস্ত্র সব বাদ দিয়ে শান্তিতে আমরা জীবন পরিচালনা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরে এই সময়টি অবশ্যই আসবে আর কি। আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াত অবতীর্ণ করেন। বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এর কারণ কি এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আল্লাহ, মুসলিম বিশ্বের এই যে দুরবস্থা, এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা সমাধান দিয়েছেন তা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আশা করা যায় আয়াতের অর্থ থেকে আমরা বুঝতে পারবো, যে আমরা তা অনুযায়ী যদি আমল করতে পারি তাহলে আমরা যে সমস্যার সম্মুখীন, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করবে, রেহাই দান করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা মুমিন বা হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদায় আবদ্ধ। বিষয়গুলো একটু খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ হে ইমানদারগণ, আমি আল্লাহ তোমাদের সাথে একটি ওয়াদায় আবদ্ধ। যদি তোমরা তা পালন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বিশ্বের রাজত্ব আমি তোমার মুসলমানদের হাতে উঠাই দিব। এক। দ্বিতীয় নম্বর হলো, আমি ইসলাম ধর্মকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করব। 2 নাম্বার 3, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেদিনদের হামলা মামলা মোকদ্দমা থেকে, হুমকি ধামকি থেকে আমি আল্লাহ মুসলমানদেরকে নিরাপত্তা দান করব। যদি আমরা একটা বিষয় মেনে নেই, আল্লাহ তাআলার একটা শর্ত আমরা যদি পুরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি প্রতিদান দান করবেন। শর্তটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা আমাদের থেকে ওয়াদা নিয়েছে। কি ওয়াদা নিয়েছে? আমিলুস সালিহাত, সৎ আমল করতে হবে আমাদেরকে। আর সৎ আমল করতে হলে রসুলের তরিকাবিহীন সৎ আমল করা যাবে না। আমি যদি আমার মন করা তরিকায় আমল করি, এই আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমার আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে হতে হবে। যদি আমরা আমলে সলেহ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টি প্রতিদান দান করবে। 1 নম্বর, আবার বলছি, 1 নম্বর, আল্লাহ তাআলা বিশ্বের ক্ষমতা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে উঠাই দিবেন। 1। দ্বিতীয় নম্বর হলো ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করে দিবেন। 3 নম্বর হলো কাফের মুশরিকদের হুমকি ধামকি থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নিরাপত্তা দান করবে। যদি আমরা একটা শর্ত পালন করি। কি শর্ত? আমলে সলেহ। কি করব ভাই? আমরা আমলে সলেহ করব, ভালো সৎ আমল করব। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার বেশিরভাগ মুসলমান আল্লাহ তাআলার হুকুমে, দুনিয়ার বেশিরভাগ মুসলমান কি সৎ আমলকারী নাকি বদ আমলকারী? দুনিয়ার বেশিরভাগ মুসলমান আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান নাকি নফস শয়তানের আদর্শে আদর্শবান?
দুনিয়ার বেশিরভাগ মুসলমান আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান নাকি ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান? দুনিয়ার অধিকাংশ মুসলমান হালাল খাবার ভক্ষণ করে না হারাম ভক্ষণ করে? দুনিয়ার অধিকাংশ মুসলমান নামাজ আদায় করে না করে না? এখন এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাদেরকে রসুলের আদর্শকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে আমার রসুল কিভাবে তার জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সমাজ কিভাবে পরিচালনা করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের মাঝে উত্তম আদর্শ আমি রেখে দিয়েছি। তাহলে আমরা রসুলকে অনুকরণ করব। আল্লাহ তাআলা সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমাদের জন্য রসুলের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই মর্মে মুসলিম শরীফের 87 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু রাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা রহমত স্বরূপ রসুলকে প্রেরণ করেছে। আর এক হাদিসের মধ্যে, কিতাবের নাম ইমাম বুখারী আলাইহির রহমার লিখিত কিতাব আদাবুল মুফরাদ কিতাব 272 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু রাহমা আও তাম্মিমা লিসালিহিল আখলাক। আল্লাহ তাআলা রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন তাই নয়, আল্লাহ তাআলা রসুলকে আদর্শের সুউচ্চ মাকাম হিসেবে প্রেরণ করেছি, যাতে করে আমরা তার আদর্শকে ফলো করতে পারি, তার জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। যদি আমরা তার যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন সেই অনুপাতে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, জীবন বিধান পরিচালনা করতে পারি, তাহলে তবেই আমাদের সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে শান্তি ফিরে আসবে। নথেব শান্তি ফিরে আসার কোনো মাধ্যম নেই। এই জন্য আমাদেরকে রসুলের পদ্ধতি আঁকড়ে ধরতে হবে। অন্য আমি যতই পদ্ধতি আঁকড়ে ধরি, যেইভাবে আমি ক্ষমতায় আসি বা যেটাই করি, কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারবো না। কারণ ইতিহাস সাক্ষী, ইখওয়ানুল মুসলিমিন, বাদারবুট, এরকম অনেকগুলো ইসলামী দল ছিল যারা সাময়িকভাবে ক্ষমতায় এসেছিল, কিন্তু তারা থাকতে পারে নাই। এজন্য ক্ষমতায় আসতে হলে রসুলের তরিকা অনুযায়ী আমাকে ক্ষমতায় আসতে হবে। আমি যেই তরিকায় হোক না কেন, আমি যেই দলই করি না কেন, যাই করি না কেন, আমাকে রসুলের তরিকা আমাকে ফলো করতে হবে। তাহলেই সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে শান্তি ফিরে আসবে, নথেব শান্তি ফিরে আসবে না। আরেকটি বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয়, সমাজ গঠনের ইসলামের দিক নির্দেশনা কি, সমাজ আমরা কিভাবে পরিচালনা করব। আল্লাহ তাআলা সূরা আহজাবের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছে, 2554 নম্বর হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ, আমরা কোরআনের ব্যবস্থা অনুপাতে
শান্তির সমাজ গঠন করতে হলে কোরআনের ব্যবস্থা অনুপাতেই শান্তির সমাজ গঠন করতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। শান্তির সমাজ গঠন করার জন্য কোরআনের ব্যবস্থা গ্রহণ করা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে শান্তির মধ্যে শান্তির সমাজ পরিচিত হবে না, আদর্শ সমাজ আসবে না, গড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফের আদেশ দিয়েছেন। মুফাসসিরিন একরাম তাফসিরের কিতাবের মধ্যে লেখেন, ইনসাফের অর্থ কি? ইনসাফের অর্থ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করে দেওয়া, পাওনাদারের পাওনা পরিশোধ করে দেওয়া। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন, যেই সমাজে পাওনাদারের পাওনা পরিশোধ করে দেওয়া হয়, পাওনার অতিরিক্ত কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, সেই সমাজ হবে আদর্শ সমাজ, সেই সমাজ হবে শান্তির সমাজ। যেই সমাজে পাওনাদারের পাওনা পরিশোধ করা হয় না, পাওনার অতিরিক্ত চাওয়া হয়, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না, সেই সমাজ কখনো শান্তির সমাজ হতে পারে না। আমরা যতই শান্তির সমাজ গঠনের চেষ্টা করি, কিন্তু কোরআনের বাহিরে শান্তির সমাজ গঠন করা সম্ভব নয়। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে শান্তির সমাজ, আদর্শ সমাজ গঠনের পদ্ধতি মাপকাঠি বলে দিয়েছেন। পাওনাদারের পাওনা পরিশোধ করা, পাপকের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। এখন প্রশ্ন হতে পারে, আপনার কাছে আমার কাছে কে কি পাওনা পায় এটা তো আমার জানা নাই। মুফাসসিরিন একরাম লেখেন, এই আয়াতের তাফসিরে লেখেন, আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আমার উপর আল্লাহ তাআলার পাওনা আছে আমার কাছে। আমি যদি রসুলের উম্মত হয়ে থাকি, রসুলের পাওনা আছে আমার কাছে। আমি যদি মসজিদের ইমাম হয়ে থাকি, মুসল্লির পাওনা আছে আমার কাছে। আমি যদি মসজিদের মুসল্লি হয়ে থাকি, মসজিদের ইমাম সাহেবের পাওনা আছে আমার কাছে। আমি যদি স্কুলের টিচার হয়ে থাকি, ছাত্রের পাওনা আছে আমার কাছে। আমি যদি ছাত্র হয়ে থাকি, টিচারের পাওনা আছে আমার কাছে। আমি যদি রাষ্ট্রীয় কোনো ব্যক্তিত্ব হয়ে থাকি, তাহলে জনগণের পাওনা আছে আমার কাছে, আর জনগণের পাওনা রাষ্ট্রের কাছে আছে। এমনিভাবে আমি যদি পীর সাহেব হয়ে থাকি, মুরিদের পাওনা আছে আমার কাছে। আমি যদি মুরিদ হয়ে থাকি, পীর সাহেবের পাওনা আছে আমার কাছে। আমি যদি সন্তান হয়ে থাকি, আমার পিতামাতার পাওনা আছে আমার কাছে। আমি যদি পিতামাতা হয়ে থাকি, সন্তানের পাওনা আছে আমার কাছে। আমি যদি সমাজসেবক হয়ে থাকি, সমাজের পাওনা আছে আমার কাছে। আমি যদি সমাজের মানুষ হয়ে থাকি, যে আমার সেবা করছে তার পাওনা আছে আমার কাছে। এখন বুঝে থাকলে বলুন তো, আমাদের এখানে যারা আমরা এখানে বসে আছি, আমরা কি আমাদের মধ্যে এমন কেউ আছে যার থেকে কেউ কোনো ধরনের পাওনা পায় না? এমন মানুষ আছে? কেউই নাই। তাহলে আমরা সকলেই পাওনাদার। আমার থেকে একজন পাওনা পাবে, যে কোনো একটা পাওনা পাবে আর কি। এই জন্য সম্মানিত সুধী, আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আদল, ইয়া'মুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা ইনসাফের, যদি আমি পাওনাগুলো পরিশোধ করে দেই, পাওনা পরিশোধ করলেই শান্তির সমাজ গঠিত হবে। আর পাওনা যদি পরিশোধ না করি তাহলে অশান্তি হবে। এই শান্তির সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা যে মূল নীতি বয়ান করেছেন, পাপকের প্রাপ্য পরিশোধ করে দেওয়া। কি করা ভাই? পাপকের প্রাপ্য পরিশোধ করে দেওয়া। এখন এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম লেখেন, আল্লামা ইবনে কাসির সহ বড় বড় মুফাসসিরিন একরাম লেখেন, সর্বপ্রথম আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, সর্বপ্রথম আমার উপর আল্লাহ তাআলার হক রয়েছে। আমার উপর কার হক রয়েছে? আল্লাহ তাআলার হক রয়েছে। আল্লাহ তাআলার হক কি? বোঝার চেষ্টা করেন। এটি একটি হাদিসের মাধ্যমে মুসলিম শরীফের, আল্লাহু আকবার, মুসলিম শরীফের 48 নম্বর হাদিস থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব।
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে সওয়ারিতে আরোহণ হইতেছিল। এমতো অবস্থায় আল্লাহ রসুল মুআজকে প্রশ্ন করলো, ইয়া মুআজ। মুআজ বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক, হে রসুল আমি তো আছি। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছিলেন আর 3 বার এরকম বলতেছিলেন। এই কথাগুলোর মর্ম বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু তাকে বারংবার প্রশ্ন করতেছিল। তাকে পর্যায়ে প্রশ্ন করে, হে মুআজ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কী এবং আল্লাহর উপর বান্দার হক কী, তুমি কি জানো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল এই বিষয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে শোনো, বান্দার উপর আল্লাহর হক হলো আল্লাহর পাওনা, বান্দা আল্লাহর উপর বান্দার হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, এটাই হলো বান্দার উপর আল্লাহ তাআলার হক। আর আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলার হক কি বান্দার উপর? বান্দা আল্লাহ তাআলাকে লা শারিক জেনে আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের শরিক সাব্যস্ত করে না করে আল্লাহ তাআলার ইবাদত করা। আর বান্দার উপর আল্লাহর হক হলো তাকে মাফ করে দেওয়া, অর্থাৎ তাকে জান্নাত দান করে দেওয়া। এই জন্য সম্মানিত সুধী, তারপরে এই হাদিসটি আরেকটি হাদিসের মাধ্যমে আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে। একজন মহিলা সাহাবী তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, একজন মেয়ে লোক তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মেয়ে লোক তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আল্লাহ তাআলা তার বান্দাকে তার থেকে বেশি ভালোবাসে। এতক্ষণ পর্যন্ত প্রশ্নও সহজ, উত্তরও সহজ। তারপরে ওই মেয়ে লোকটি এমন একটি প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাতে চলে গেলেন। সেজদাতে যাওয়ার পর ওই প্রশ্নের উত্তর সংগ্রহ করলেন আল্লাহ তাআলার মাধ্যমে। প্রশ্নটি হলো, ওই মেয়ে লোক আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, একজন মেয়ে লোক স্বজ্ঞানে তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাকে জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহ রসুল তৎক্ষণাৎ সেজদাতে পড়ে গেলেন। এই প্রশ্নটি কঠিন না সহজ বলেন তো? কঠিন প্রশ্ন। আল্লাহ রসুল সেজদাতে পড়ে গেলেন, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ রসুল দীর্ঘক্ষণ থেকে থাকার পরে, সেজদা থেকে ওঠার পরে আল্লাহ রসুল ওই মহিলা লোকটিকে বলল, হে মহিলা তুমি শোনো, উত্তর তো আগেরটাই সঠিক আছে, কিন্তু তোমার বুঝার ভুল। তোমাকে বুঝতে হবে আল্লাহর বান্দাকে। তোমাকে কি বুঝতে হবে? আল্লাহর বান্দাকে, যে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলাকে লা শরীক জানে আল্লাহ তাআলার ইবাদত করে, সে হলো আল্লাহর বান্দা। আর বান্দা যখন আল্লাহ তাআলার প্রাপ্য পূরণ করবে, আল্লাহ তাআলা তার পাওনা পরিশোধ করে দিবে। আমার দায়িত্ব হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার সাথে কোনো ধরনের শরীক সাব্যস্ত না করা। আমি যদি আমার দায়িত্ব পালন করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন। আর যদি আমি আল্লাহ তাআলার দায়িত্ব যদি পালন না করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কী করবেন? আমাকে জাহান্নামে দিবেন। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, জান্নাতের ওয়াদা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং তার ঈমানকে শিরিক থেকে মুক্ত রেখেছে, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিরাপত্তা রেখেছে, ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। এই জন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা বিইذনি রাব্বিহিম তাহিয়াতুহুম সালাম। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে
নেক আমল করেছে, হালালকে হালাল জেনে খেয়েছে, হারামকে হারাম জেনে বর্জন করেছে, জান্নাত এমন আল্লাহ তাআলা এমন তাদেরকে এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। তারা আল্লাহ তাআলার আদেশে সেখানে চিরকাল থাকবে। এই জন্য সম্মানিত সুধী, আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করতে গড়িমসি করে, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করে না। এরকম অনেক মানুষ আছে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন স্বার্থহীনভাবে, হে বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি হজ করো, তোমার উপর জাকাত ফরজ হলে জাকাত দাও, তোমার উপর হজ ফরজ হলে হজ করো, তুমি সুদ খেও না, হালাল উপার্জন খাও। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিঃস্বার্থভাবে বলেছেন। কী জন্য বলেছেন? আমার ফায়দার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। না আল্লাহ তাআলার কোনো স্বার্থ আছে? স্বার্থ নেই। যদি আমি ইবাদত করি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে, আর যদি আমি ইবাদত না করি আল্লাহ তাআলা আমাকে কী করবে? শাস্তি দান করবেন। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে যারা আল্লাহ তাআলার পাওনা পরিশোধ করে না, তারা আপনি আমার পাওনা কিভাবে সমাজের মধ্যে পরিশোধ করবে? দেখা যায় আমাদের সমাজে অমুক নেতা, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইরকম বাস বিভিন্ন ধরনের স্লোগান, একবারে মুখের রাস্তাঘাট সব একবারে সমান। কিন্তু যখন সে উঠে যায়, ইলেকশনে জয় হয়, তার কোনো খবর থাকে না। তার কোনো ধরনের সে ওয়াদা খেলাফি করে, মানুষের খবর নেয় না, সে নিজের পেট ভরণে ব্যস্ত আছে। কিয়ামতের ময়দানে অনেক মানুষকে দেখবেন আল্লাহ তাআলা তার গলার মধ্যে রড, সিমেন্ট, বালি, তারপরে ইলিপের গম, চাল এগুলো ঝুলাই দিয়ে বাস আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবে। কারণ কি জানেন? তারা গরিব অসহায় হয়তো দরিদ্র মানুষের হক নষ্ট করেছে। একজন দরিদ্র মানুষের তার বাসস্থান নাই, তার বাসস্থানের জন্য কিছু টিন আছে সেটা মারে দিছে, চাল আছে এটা মারে দিছে, ডাল আছে এটা মারে দিছে, সে তার নিজের পেট ভরাছে। তা আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এই সিমেন্ট বালু এগুলো দিয়ে উঠাবে আর কি, তার গলায় ঝুলিয়ে দিবে আর কি। এই জন্য ভাই, সুন্দর সমাজ গড়তে হলে, আদর্শ সমাজ গড়তে হলে, পাপকের প্রাপ্য পরিশোধ করা ব্যতীত আদর্শ সমাজ আমরা কোনো সময় গড়িতে পারবো না, গঠন করা সম্ভব নয়। এই জন্য আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আদর্শ সমাজ গঠন করেছে এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সাহাবে একরাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কীভাবে সমাজ পরিচালনা করেছেন, তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন সব কিছু কীভাবে পরিচালনা করেছেন, রসুলের পদক্ষেপ আমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলেই আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে, নতুবা আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসা সম্ভব নয়। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে এই মর্মে একটি হাদিস তেলাওয়াত করেছি, বুখারী শরীফের 2554 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রসুল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমাদের মধ্যে যারা রয়েছ প্রত্যেকের জিম্মাদার। আর আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, এই হাদিস বলে শেষ করব ইনশাল্লাহ, প্রত্যেকের জিম্মাদার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত করবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে কি করবে? প্রশ্ন করবে। এই জন্য ভাই, আমি আমার জিম্মাদারি আদায় করি। আমি আমার সন্তান আমার জিম্মায় আছে, তারা কিভাবে চলাফেরা করছে, তারা কোথায় যাচ্ছে, আমি রাষ্ট্রের একজন কর্মকর্তা, আমার রাষ্ট্র কীভাবে পরিচালনা হইতেছে, এটাকে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসটা কিভাবে আমার মধ্যে আসবে? আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ রসুল বলেন, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো আর কি। যখন আমার মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসবে, আমার দ্বারা কোনো সময় অন্যায় কাজ সংগঠিত হবে না, আমার কর্মের মাধ্যমে কোনো অন্যায় কাজ সাব্যস্ত হবে না,
আমার হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, আমার জবানের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, আমার চলাফেরার মাধ্যমে কোনো ধরনের কোনো মানুষ কষ্ট পাবে না। এই জন্য সময় স্বল্প, এই সময় অল্প সময়ের মধ্যে এই দুইটি বিষয়ের মধ্যে সামান্য কিছু কথা বলেছি, আর অনেক কথা আছে। আল্লাহ তাআলা যদি সুযোগ করে দেয় অন্য কোনো সময় ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।